বৃষ্টির আরও খবর জানতে এই মুহূর্তে রাজধানীর ফার্মগেটে আছেন দিন মোহাম্মদ সাব্বির, কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন সুজাউদ্দিন রুবেল এবং পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে আছেন শিকদার জাবির হোসেন। সরাসরি শুরুতে যাচ্ছি সাব্বিরের কাছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী সহ সারা দেশে থেমে থেমে টানা বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর ফার্মগেট এলাকায়। আপনারা দেখছেন এখনও ক্রমাগত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই বৃষ্টিপাতের কারণে যে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, অর্থাৎ কর্মজীবী মানুষ, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থী এবং খেটে খাওয়া দিনমজুর মানুষদের জীবনযাত্রায় আসলে এই বৃষ্টির ব্যাপক প্রভাব পড়েছে। আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে সমুদ্রে প্রথমে একটি স্পষ্ট লঘুচাপের সৃষ্টি হয় এবং পরবর্তীতে সেটি আসলে নিম্নচাপে পরিণত হয়। সেই নিম্নচাপের প্রভাবেই দেশব্যাপী বৃষ্টি হচ্ছে এবং এই গত 24 ঘন্টায় এই বৃষ্টিপাতের পরিমাণ 91 মিলিমিটার রেকর্ড করা হয়েছে। এছাড়াও আবহাওয়া অধিদপ্তর যেমনটি জানিয়েছেন যে রাজধানী ছাড়াও দেশের সব এলাকায়, তবে দক্ষিণাঞ্চলে আসলে মূলত দমকা হাওয়া এবং হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেশের উত্তরাঞ্চলে তুলনামূলকভাবে কম বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে এবং একই সঙ্গে পার্বত্য যে অঞ্চলগুলো রয়েছে পার্বত্য অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত এবং একই সঙ্গে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলে আমাদেরকে আবহাওয়া অফিস সূত্রে জানিয়েছে। এছাড়াও সমুদ্র বন্দরগুলোতে 2 নম্বর এবং সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর এবং নৌবন্দরগুলোতে 2 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তো এই ছিল রাজধানী থেকে আমার কাছে। এখন আমরা চলে যাব কক্সবাজারে, সেখানে রয়েছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারে কিন্তু বেলা 11টা থেকে যে ঝড়ো বাতাস কিংবা ঝড়ো বৃষ্টি শুরু হয়েছে সেটি এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। সকাল 11টা থেকে আমরা দেখতে পেয়েছি সমুদ্রের যে উত্তাল ঢেউ সেটি কিছুটা হলেও কমেছে, কিন্তু আমরা লক্ষ্য করছি বেলা যতই বাড়ছে ততই কিন্তু ঝড়ো বৃষ্টি কিংবা ঝড়ো বাতাসের যে মাত্রা সেটি কিন্তু বেড়েই চলেছে। এখন ভাটা চলছে, এই ভাটার মধ্যেও কিন্তু আমরা লক্ষ্য করছি কক্সবাজার সমুদ্র সৈকতের ঢেউর মাত্রা যেটা 4 থেকে 5 ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছিল সেটি কিছুটা কমেছে। এখন লাইফগার্ড কর্মীরা যেহেতু পানি একটু কমেছে সেক্ষেত্রে ভাটা শুরু হয়েছে এবং সেই জায়গায় যেখানে বিপজ্জনক মানুষজন যেখানে আসলে সমুদ্র স্নানে নামছে সেখানে লাইফগার্ড কর্মী নিজেরাই গিয়ে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে এবং সেই লাল পতাকা টাঙিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যারা পর্যটকরা সমুদ্র স্নানে নেমে পড়েছিলেন সেই নেমে পড়া সমুদ্র স্নানে পর্যটকদেরকে বাঁশি দিয়ে আসলে তুলে দিচ্ছে এবং সতর্ক করছে। তারা সার্বক্ষণিক আমরা সকাল থেকে আসলে চেষ্টা করছি মানুষজনকে সরিয়ে দেওয়ার জন্য, যত ধরনের চেষ্টা সে চেষ্টা মাইকিং হোক কিংবা বাঁশি দিয়ে হোক, সেটি লাইফগার্ড কর্মী থেকে শুরু করে বিচ কর্মী এবং টুরিস্ট পুলিশ সবাই একযোগে কাজ করে যাচ্ছে। যেহেতু সাগরের উচ্চ জোয়ার এবং উচ্চ জোয়ারের ভাটার পরেও কিন্তু এখন উচ্চ জোয়ার অব্যাহত রয়েছে, তার কারণে মানুষজনকে উঠিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আবহাওয়া অফিস সূত্রে আমরা যেটি জানতে পেরেছি সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় 91 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সেটি আরও বেশি আগামী 2-1 দিন আরও বেশি বৃষ্টি কিংবা ঝড়ো বৃষ্টি সেটি অব্যাহত থাকবে সেটি বলা হচ্ছে। তবে যদি অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে আবহাওয়া অফিস। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। এখন চলে যাচ্ছি পটুয়াখালী সৈকতে রয়েছে আমাদের সহকর্মী শিকদার জাবির হোসেন। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি এই মুহূর্তে নিম্নচাপে পরিণত হয়েছে। ভোর থেকেই কিন্তু নিম্নচাপে পরিণত হওয়ার কারণে কুয়াকাটা সমুদ্র সৈকত উত্তাল হয়ে উঠেছে। মূলত বঙ্গোপসাগর কিন্তু ফুঁসে উঠেছে বলা যায়। এখন এই মুহূর্তে কিছুটা শান্ত হয়েছে, এর কারণ হলো এখন ভাটার সময়। কিছুক্ষণ পূর্বে যখন জোয়ার ছিল আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটি কিন্তু একেবারেই ভরে ছিল। আমরা দেখতে পেয়েছি কুয়াকাটার যে 0 পয়েন্ট সমুদ্র সৈকতের, এই 0 পয়েন্টের পুলিশ বক্স পর্যন্ত কিন্তু পানি উঠে গেছে এবং সমুদ্রের যে ঢেউয়ের তাণ্ডব লীলা সেই তাণ্ডব লীলা চলছিল এবং সমুদ্রের আশপাশের যে দোকানগুলো রয়েছে অস্থায়ী সে দোকানগুলো কিন্তু অনেকটাই ভেঙে চুরে চুরমাচার হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তেও কিন্তু ঢেউয়ের তীব্রতা একেবারে কম নয়, অনেকটাই আছে বলে
চলে এবং কুয়াকাটায় আগত যে পর্যটকরা রয়েছে তারা কিন্তু ঢেউয়ের সঙ্গে অনেকে কিন্তু দুলছেন এবং তারা অনেকে কিন্তু ভয় পাচ্ছেন, আবার অনেকেই কিন্তু এই যে বৈরী আবহাওয়া, এই বৈরী আবহাওয়াকে উপভোগ করছেন। যদিও ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে বারবার মাইকিং করে বলা হয়েছে সৈকতে যাতে কেউ না নামে এবং সকলেই যাতে নিরাপদ জায়গায় আশ্রয় নেয় সে বিষয়ে বলা হয়েছে, তবে সেটি উপেক্ষা করেও কিন্তু সৈকতে নেমেছেন পর্যটকরা। তো আমরা জানি যে যেহেতু এই মুহূর্তে নিম্নচাপ চলছে, এই নিম্নচাপের কারণে কিন্তু সমুদ্র উত্তাল রয়েছে এবং জোয়ারের পানি স্বাভাবিকের চেয়েও কিন্তু 2 ফুটের মতো বৃদ্ধি পেয়েছে এবং পটুয়াখালীর উপকূলের যে নদ নদী রয়েছে সেই নদ নদীতেও কিন্তু জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে উপকূলের যে নিম্ন এলাকাগুলো রয়েছে, নিম্নাঞ্চল রয়েছে, সেই নিম্নাঞ্চলও কিন্তু এই মুহূর্তে জলাবদ্ধ হয়েছে এবং অনেক কিছু কিছু জায়গা প্লাবিত হয়েছে। তো এতটুকু ছিল পটুয়াখালী থেকে আবহাওয়ার আমার কাছে সবশেষ তথ্য। বৃষ্টির খবরাখবর জানতে সরাসরি যুক্ত ছিলাম কুয়াকাটা, কক্সবাজার এবং ঢাকা থেকে।